ओम शांति। আজকের অব্যক্তবাণী 15/3/1972। ত্যাগ আর ভাগ্য। বাবা বলছেন, अपने को त्याग तपस्वी मूर्त समझते हो? বাবা জিজ্ঞেস করছেন, আমরা কি নিজেকে ত্যাগী আর তপস্বী মূরত মনে করি? सबसे बड़े से बड़ा मेहनत का त्याग कौन सा है? বা বলছেন, যে কোনো ত্যাগ করতে আমাদের অবশ্যই একটু কষ্ট হবে, কিন্তু সব কিছুই ত্যাগ করতেই পারি। তার মধ্যে সব থেকে বড় আর প্রধান ত্যাগ কোনটা? বাবা জিজ্ঞেস করছেন। তো কেউ বলল দেহ অভিমান। तो बाबा जिज्ञेस करছেন, ज्ञान का अभिमान व बुद्धि का अभिमान भी क्यों आता है? बाबा বলছে, জ্ঞানের অহংকার বা বুদ্ধির অহংকার আমাদের মধ্যে কেন আসে? না, বাবা বলে আমরা সব কিছুই ছেড়ে দিই, সব রকম অহংকারও, কিন্তু এই জ্ঞানে চলতে চলতে বাবা যে এত সুন্দর জ্ঞান দিয়েছে, এই জ্ঞানেরও আমাদের মধ্যে অহংকার চলে আসে। বাবা যে আমাদেরকে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানিয়ে দিচ্ছে, হ্যাঁ না? আমাদের বুদ্ধি এখন মহিন মহিন সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো বুঝতে পারে, তার জন্য আমাদের মধ্যে মাঝে মাঝে অহংকার এসে যায়। এটাও কেন আসে বাবা জিজ্ঞেস করছেন। পুরানো সংস্কারোं का त्याग भी क्यों नहीं होता है? আমরা জানি পুরনো সংস্কার আমাদের ত্যাগ করতে হবে, নতুন সংস্কার আমাদের ধারণ করতে হবে, কিন্তু পুরনোগুলো ছেড়েও যেন ওগুলো আমরা ছাড়তে পারছি না। বল সেটা কেন হয়? उसका मुख्य कारण देह अभिमान है। বাবা বলছেন এর মূল কারণই হচ্ছে देह अभिमान। देह अभिमान को छोड़ना बड़े से बड़ा त्याग है। বলছে দেহ অভিমান ত্যাগ করা সব থেকে বড় ত্যাগ। जो हर सेकेंड अपने आप को चेक करना पड़ता है। মানে দেহ অভিমান ত্যাগটা এত বড় ত্যাগ, এর কারণে আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে চেক করতে হয় যে আমি বারে বারে দেহ অভিমানে চলে আসি, সেটা আমি সত্যি ত্যাগ করেছি কিনা, সত্যি ত্যাগ করেছি কিনা, সেটা আমাকে ভাবছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেকিংয়ে নিজেকে রাখতে হয়। और जो स्थूल त्याग है वो कोई एक बार त्याग करने के बाद किनारा कर लेते हैं। বা বলছে স্থূল ত্যাগ যেগুলো আমরা করতে হয় বা করি, সেগুলো কিন্তু একবার করলেই শেষ হয়ে যায়, হ্যাঁ না? আমার এই ঘরটা ছাড়তে হবে, ছেড়ে দিলাম। আমি চাকরি ছাড়তে হবে, ছেড়ে দিলাম। কোনো ব্যক্তি, তার সাথে সম্পর্ক আমার আর রাখা চলবে না, তার সাথে আমি আলাদা হয়ে গেলাম। স্থূল ত্যাগ করা বা বলছে একবারে করলাম, মিটে গেল। लेकिन ये जो देह अभिमान का त्याग है वो हर सेकेंड देह का आधार लेते रहना है, लेकिन यहाँ सिर्फ रहते हुए न्यारा बनना है। স্থূল ত্যাগ একবার করলে শেষ হচ্ছে, বা বলছে কিন্তু এই দেহ অহংকারের যে ত্যাগ, এটা আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতে হয়। কেন? কেন আমি আত্মা তো এই দেহতেই আছি, দেহতে থেকে আমাকে দেহ থেকে ন্যাড়া হতে হচ্ছে। আর স্থূল ত্যাগগুলো যেগুলো আমি করছিলাম, সেগুলো আমি একবারেই ছেড়ে দিয়েছিলাম, সেখানে আমি আর নেই। সেখানে আমি নেই বলে সেটা ত্যাগ করা আমার জন্য ইজি, সেখান থেকে মন বুদ্ধি একবারে বেরিয়ে যায়। কিন্তু দেহে আমি অলরেডি আত্মা আছি আর এটাতেই থাকবো, থেকে আমি এই দেহেতে নেই। তার মানে এর অভিমান আমি আর করছি না, তার মানে আমি এর থেকে আলাদা। इसी कारण हर सेकेंड देह के साथ आत्मा का गहरा संबंध होने के कारण देह का अभिमान भी बहुत गहरा हो गया है। বলছে আমরা প্রতি সেকেন্ডে, মানে আমি আত্মা প্রতি সেকেন্ডে দেহের সাথে রয়েছি, হ্যাঁ না?
সত্যযুগ থেকে এই শেষ সময় অবধি 84 জন্ম আমি আত্মা দেহের সাথেই আছি। আমি দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, সব অভিনয় বা সব পাঠ যেগুলো আমি প্লে করলাম সব শরীরের সাথে। সেজন্য আমি আত্মার এই শরীরের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে দাঁড়িয়ে আছে। আর সেজন্য দ্বাপর যুগ থেকে যখন আমি দেহের উপরে অভিমান করতে শুরু করলাম সেটা অনেক গভীর হয়ে গেল। সেজন্য এখন এটাকে মিটিয়ে ফেলতে বা বলছে এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাকে চেকিংয়ে রাখতে হবে। अब इसको मिटाने के लिए मेहनत लगती है। আর সেজন্য এটাকে মেটাবার জন্য আমার এখন পরিশ্রম লাগছে। अपने आप से पूछो कि सब प्रकार का त्याग किया है। বা বলছে নিজেকে জিজ্ঞেস করো সব ধরনের ত্যাগ কি করেছি। क्योंकि जितना त्याग करेंगे उतना ही भाग्य प्राप्त करेंगे। বা বলছে এবার এটা ফর্মুলা বাবা বলছে যত ত্যাগ ততই কিন্তু তোমরা ভাগ্য প্রাপ্ত করবে। কোথায় কোথায়? বর্তমান সময় में भी और भविष्य में भी। আমাদের এখন ভাবলেন আমরা ডাবল ফল পাই। আমরা বর্তমানেও ফল পাই, আবার ভবিষ্যতের জন্য প্রারব্ধ হিসেবে ফল জমছে। তো সেই জন্য বাবা বলছেন যত এই সময় আমরা ত্যাগ করব ততই আমাদের ভাগ্য বর্তমানেও পাবো আর ভবিষ্যতেও পাবো। ऐसा नहीं समझना कि संगम युग में सिर्फ त्याग करना है और भविष्य में भाग्य लेना है। বলছে এমন ভেবো না সঙ্গম যুগ তো হচ্ছে ত্যাগের জীবন, খালি ত্যাগ ত্যাগ ত্যাগই করে যাবো আর ভবিষ্যৎ হচ্ছে প্রারব্ধ পাবো, তাহলে ভবিষ্যতে খালি ফল 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 পাবো। বলছে এরকম ভেবো না। ऐसा नहीं है। বা বলছে এরকম হয় না। তার মানে সঙ্গম যুগেও আমি ত্যাগ করেও ফল পাবো, ভবিষ্যতেরও ফল পাবো। শুনে এটা ভেবো না সঙ্গম যুগ খালি ত্যাগ করার যুগ, কিছুই পাবো না। जो जितना त्याग करता है और जिस घड़ी त्याग करता है उसी घड़ी जितना त्याग उनके रिटर्न में उनको भाग्य जरूर प्राप्त होता है। বাবা বলছে যে মুহূর্তে তুমি ত্যাগ করলে আর যে মুহূর্তে তুমি ত্যাগ করলে আর যতটা তুমি ত্যাগ করলে ওই মুহূর্তেই তুমি তোমার ত্যাগের যে রিটার্ন তার পরিবর্তে যা ভাগ্য সেটা তুমি অবশ্যই পাও, মানে পাবেই পাবে। তার মানে যেই সময় আর যতটা অতটা আমার ভাগ্য জমা হয়ে যাচ্ছে, অতটা আমার ভাগ্যের রিটার্ন আমি পাই। संगम युग में त्याग व प्रत्यक्ष फल के रूप में भाग्य क्या मिलता है ये जानते हो। এবার সঙ্গম যুগে আমরা ত্যাগ করছি বা বলছে এই ত্যাগের প্রত্যক্ষ ফল কি পাও, প্রত্যক্ষ ভাগ্য রূপে তুমি কি পাও সেটা কি জানো। अभी अभी भाग्य क्या मिलता है, মানে সত্য যুগে তো আমি প্রারব্ধ পাবই, এই মুহূর্তে আমি কি পাই সেটা আমার কাছে ক্লিয়ার থাকা উচিত। জনবা জিজ্ঞেস করছে সেটা কি জানো। सतयुग में तो मिलेगा जीवन मुक्ति पद। अब क्या मिलता है। সত্য যুগে আমি দেবতা হব, আমি জীবন মুক্ত অবস্থায় থাকবো, আমার পদগুলো জীবন মুক্তির পদ। ভাবছে এটা তো ঠিক, কিন্তু এখন কি পাও জানো। आपको अपने त्याग का भाग्य मिलता है। ভাবছে আমাদের কি মনে হয় কি সত্যি আমি যা ত্যাগ করছি সেটার পরিবর্তে আমি ভাগ্যও পাচ্ছি, সেটাকে আমি ফিল করছি নাকি। संगम युग में त्याग का भाग्य बड़े से बड़ा यही मिलता है। खूब सुंदर बात बोलছে स्वयं भाग्य बनाने वाला अपना बन जाता है। বলছে সঙ্গম যুগে সব থেকে বড় হচ্ছে বড় ভাগ্য, মানে ত্যাগের পরিবর্তে আমি যে ভাগ্য সেটা কি কি ভাগ্য নির্মাতা,
যে ভগবান সেই আমার হয়ে যায়। এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। কেন আমি যদি ত্যাগ না করি আমি তো ভগবানকে পাই না। ভগবানকে পাওয়া মানে ভগবানকে ফিল করা, ভগবানের সাথে সর্বসম্বন্ধে সুখ নেওয়া, হ্যাঁ, বাবার থেকে বাবা যা যা দিতে এসে সবগুলো নেওয়া। তো মানে খালি মুখে বলা নয়, আমি নিশ্চয়ই ফিল করছি, কিন্তু ফিলিংটা কখন আসবে? যখন আমি ত্যাগ করছি, হ্যাঁ না? আমার মধ্যে যত রকম অপবিত্রতা আছে, হ্যাঁ না, সূক্ষ্ম আমি যখন ওগুলো ছাড়ছি, পবিত্রতার সাগরের সাথে আমি জুড়ছি। বা বলে না ওই সুইয়ের উপরে, হ্যাঁ না, জাঙ্ক লেগে গেছে, তো ওই জাঙ্কগুলো যখন আস্তে আস্তে মুছে যাচ্ছে, তখনই তো আমি আত্মা বাবার দিকে টানটা ফিল করছি, ফিলিংটা যেটা ভাবলে কশিশ হচ্ছে, তখনই তো আমি ফিল করছি বাবা আমার, আমি বাবার। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগের ফল সঙ্গম যুগে, যেটা সত্য যুগে আমরা পাবো না। সত্য যুগে দেবতা হব, জীবন মুক্তির পথ এনজয় করব, সবই হবে, কিন্তু ভগবান তো আর ওখানে নেই আমার কাছে, আর আমার তখন মনেও থাকবে না এগুলো। সেজন্য সঙ্গম যুগ, হীরের তুল্য যুগ, ডায়মন্ড এজ, ভগবান আমার হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় ত্যাগের ভাগ্য আমাদের এখন বর্তমানে। তো ये सबसे बड़ा भाग्य हुआ ना। তো বাবা বলছে এটা সর্বোচ্চ ভাগ্য কিনা। হ্যাঁ, এটা আমাদের ভেবে দেখতে হয়। ভগবানকে পাওয়া জীবনের সবচেয়ে বড় ভাগ্য, ইয়েস অর নো। মানে সেটা যদি মন মেনে নেই তাহলে আমার সব রকম ইচ্ছা শেষ হয়ে যাবে। ये सिर्फ संगम युग पर ही प्राप्त होता है, जो स्वयं भगवान अपना बन जाता है। বাবা বলছে আর এটা মানে ভগবান শুধু আমার হয়ে যাবে, এই ভাগ্যটা শুধু সঙ্গম যুগেই পাই আমরা। अगर त्याग नहीं तो बाप भी अपना नहीं। বাবা বলছে যদি আমরা ত্যাগ না করি তাহলে কিন্তু বাবাও আমাদের হবেন না। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে। ভগবানকে আপন করতে হলে যেগুলো যেগুলো আমার মধ্যে না থাকা উচিত সেগুলো আমাকে ত্যাগ করতেই হবে, হ্যাঁ না? তখনই তো বাবা আমার পাশে থাকবেন। ভগবান যে বলে মানে शेरनी का दूध के लिए सोने का बर्तन चाहिए, হ্যাঁ না? তাহলে ভগবান পবিত্রতার সাগর, তার সাথে আমার সম্বন্ধ জুড়বে, তাহলে আমাকে হয়তো ওনার মতো কিছুটা তো মানে নিজের লেভেলটাকে বাড়াতে হবে। সে পবিত্রতা আমার মধ্যে তো আনতেই হবে, স্বচ্ছতা, শুদ্ধতা। তো সেগুলোই হচ্ছে ত্যাগ। অপবিত্রতা ত্যাগ করলাম, তাহলেই বাবা আমার হবে। সেজন্য ত্যাগ না করলে বাবা আমার হচ্ছে না। तो अगर त्याग नहीं तो बाप भी अपना नहीं। देह का भान है तो क्या बाप याद है? এটা আমার বাবা হচ্ছে চেকিং। যদি আমার মধ্যে দেহ অভিমান আছে তাহলে সত্যি কি আমি বাবার কথা ভাবছি? বাবার কি স্মৃতি আমার মধ্যে আছে? बाप के समीप संबंध का अनुभव होता है जब देह अभिमान का त्याग करते हो तो। বাবা বলছেন বাবার সাথে আমার সমীপের সম্বন্ধ, সেটা অনুভব আমি কখন করব? যখন আমি দেহ অভিমানের, দেহ ভানের ত্যাগ করব। দেহ ভান যদি আমি ত্যাগ করে ফেলি তাহলে আমি থেকে যাই শুধু আত্মা, জ্যোতিস্বরূপ আত্মা। আর জ্যোতিস্বরূপ আত্মার শুধু এই সংসারে একজনই আছে, সে বাবা। তাহলে শিব বাবা আর আত্মা, তখন আত্মা সব রকম সম্বন্ধের সুখ বাবার থেকে নিতে পারে আর ওটা ফিল করতে পারে। সেজন্য দেহ অভিমানের ত্যাগই বাবার সাথে সমীপ সম্বন্ধের অনুভব করাবে। देहे भान का त्याग करने से ही देही अभिमानी बनने से पहली प्राप्ति क्या होती है? এবার বাবার আরেকটা প্রশ্ন। বাবা বলছে যখন তোমরা দেহভানে ত্যাগ করো আর দেহি অভিমানী হয়ে যাও তাহলে প্রথম প্রাপ্তি কি হয় তোমাদের? यही ना कि निरंतर बाप की स्मृति में रहते हो, অর্থাৎ মানে তখন কি হয়? আমি দেহভান ত্যাগ করেছি, দেহি অভিমানী অবস্থায় আছি, তখন বাবা বলছে নিরন্তর বাবা স্মৃতি
মধ্যে আমি থাকি, সবসময় আমার বাবা মনে থাকে। অর্থাৎ তার মানে কী হলো, আমি যদি সবসময় বাবা আমার স্মৃতিতে আছে, তার মানে কি হলো? तार मानेटा हलो बाबा बोलছে अर्थात हर सेकंड के त्याग से हर सेकंड के लिए बाप के सर्व संबंध का, सर्व शक्तियों का अपने साथ अनुभव करते हो। बाबा बोलছে এর মানে কি হলো, আমি যদি নিরন্তর বাবার স্মৃতিতে আছি তার মানে হচ্ছে প্রতি সেকেন্ড আমি ত্যাগ করছি। হ্যাঁ, যেগুলো যেগুলো বাবা করতে বারণ করছে ওগুলো আমি আর করছি না, মানে ওগুলো আমি ছেড়ে দিলাম, ত্যাগ করলাম। আর কি লাভ হচ্ছে, हर सेकंड के लिए बाप से सर्व संबंध, বাবার সাথে সব রকম সম্বন্ধ আর বাবার সব শক্তি আমি নিরন্তর অনুভব করছি। এটা হচ্ছে বাবা বলছে বাবার নিরন্তর স্মৃতিতে থাকার লাভ। বাবার সাথে সর্বসম্বন্ধ, বাবার সব শক্তি আমি নিজের মধ্যে ফিল করছি। তো ये सबसे बड़ा भाग्य नहीं है? তাহলে বাবা বলছে চেক করে দেখো এটা কি সত্যি সব থেকে বড় ভাগ্য হলো না? আমি যে মুহূর্তে দেহি অভিমানী হলাম, বাবার স্মরণ নিরন্তর আর বাবার সাথে সব রকম সম্পর্ক আমি ফিল করতে পারছি কি বাবা সত্যি আমার পাশে আছে, যখন যেরকম দরকার, কখনো ভাইয়ের মতো, কখনো বাবার মতো, কখনো মার মতো, কখনো বন্ধুর মতো, সবসময় আমার পাশে আছে, আমার হেল্পের জন্য আমাকে সুরক্ষা দিচ্ছে, আমাকে গাইড করছে। আর যেরকম শক্তি আমার যখন দরকার সে শক্তি আমি নিজের মধ্যে ইমার্জ করতে পারছি, কেন সর্বশক্তিমান আমার পাশে আছে। এর থেকে বড় ভাগ্য আর কি লাগবে? বাবা বলছে এটা সর্বোচ্চ ভাগ্য নয়। ये भविष्य में भी नहीं मिलेगा। এই যে ভাগ্য এটা ভবিষ্যতেও তুমি পাবে না। সত্যযুগে আমাদের কাছে সব কিছু থাকবে, কিন্তু ওই সময় সবার কাছে সব কিছু থাকবে, এটাও আমাদের মনে রাখতে হবে। এখন চারিদিকে মানে সবাই দুঃখে, ওই মুহূর্তে আমি সুখে আছি, এটা বড় ভাগ্য। যখন সবাই সুখে আমিও সুখে, তাই সেটা ভাগ্যের আর কি হলো? সেজন্য বাবা বলে সঙ্গম যুগ কেন এত স্পেশাল, যেখানে চারিদিকে মায়া মায়া আর আকর্ষণ, সেখানে আমি মায়াজিত হয়ে বসে আছি। যেখানে প্রকৃতি বিকরাল রূপ নিচ্ছে, সেখানে আমি প্রকৃতি জিত হয়ে বসে আছি। যেখানে সব দিকে বন্ধন প্রতিটা জায়গায়, সেখানে আমি বন্ধনমুক্ত অবস্থায় বসে আছি। যেখানে চিন্তায় মানে লোকের রাতের ঘুম নেই, সে ওষুধ খেয়ে খেয়ে ঘুমোচ্ছে, আর আমরা বেফিকার বাদশা হয়ে বসে আছি। এই ভাগ্যটা শুধু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে পাওয়া যায় না। সেজন্য বাবা বলছে জীবন মুক্তি পদ ওখানে পাবো, কিন্তু জীবনমুক্ত অবস্থা যে কি সেটা আমি এখন অনুভব করবো কেন? সবাই জীবনবন্ধ, আমি জীবনমুক্ত। মানে অন্ধকারের মধ্যে আলো, সেটা বেশি বোঝা যাবে যখন সব দিকে আলো, সেখানে আলোর আর ইম্পর্টেন্সটা কী, এরকম। সেজন্য বাবা বলছি এই মুহূর্তে ভগবানের সর্বসম্বন্ধ সব শক্তি পাওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ ভাগ্য, যেটা ভবিষ্যতে কিন্তু তোমরা পাবে না। इसलिए कहा जाता है ये सहज ज्ञान और सहज राजयोग भविष्य फल नहीं लेकिन प्रत्यक्ष फल देने वाला है। সেজন্য বাবা বলে বাবার জ্ঞান হচ্ছে অনেক সহজ জ্ঞান, বাবা যে যোগ শেখাচ্ছে সহজ রাজযোগ, এই দুটোই শিখে নিলে ভবিষ্যৎ ফল আমরা পাই না, আমরা কিন্তু প্রত্যক্ষ ফল পাই, মানে তৎক্ষণাতের ফল পেয়ে যাই। আমি তখনই ফিল করতে পারছি যেগুলো বাবা দেবে, সব গুণ শক্তি জ্ঞান সব কিছু ইজিলি ফিল করছি, তার মানে আমি এখনই পেয়ে যাচ্ছি। ভবিষ্যৎ তো বর্তমানকে সাথ বাঁধা হুয়া হি হ্যাঁ। হ্যাঁ, বাবা বলছে বর্তমানে যদি আমি এত কিছু পাই, ভবিষ্যতে পাবো না, এটা হতেই পারে না, কেননা ভবিষ্যৎ কানেক্টেড উইথ বাবা বলছে বর্তমানে আমি যদি প্রাপ্তি এখনই করছি, প্রত্যেক ফলে যদি আমার এত সুন্দর হয়, তাহলে ভবিষ্যতে প্রালব ভালো হবে না, এটা তো ভাবাই যায় না। যেন ভবিষ্যৎ বর্তমানের সাথে কানেক্টেড। लेकिन किंतु सर्वश्रेष्ठ भाग्य सारे कल्प के अंदर और कहाँ प्राप्त नहीं होता है। কিন্তু সর্বশ্রেষ্ঠ ভাগ্য
যেটা পুরো কল্পের মধ্যে, মানে যখন আমি ঈশ্বরকে নিজের করতে পারি, মানে আমি বাবা আর বাবা আমার, এই যে সর্বশ্রেষ্ঠ ভাগ্য, এটা কিন্তু 4টে যুগের মধ্যে আর কোনো জায়গায় নেই। আর শোনো, বাবাকে আমার করার পরে যে প্রাপ্তি, সেটাও কোনো কল্পে নেই, মানে 4টে যুগে নেই। তাহলে পুরো কল্পের মধ্যে এই একটাই সময় বাবা বলছে যেখানে এই প্রাপ্তিটা হয়। इस समय ही त्याग और तपस्या से बाप का हर सेकेंड का अनुभव करते हो। अर्थात বাবা বলছে এই সময় আমরা যখন ত্যাগ করি, আমরা যখন তপস্যা করি, বাবা বলছে তখন আমরা বাবার কে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনুভব করি। अर्थात बाप को सर्व संबंधों से अपना बना लेते हो। अर्थात বাবাকে আমি সর্বসম্মান দিয়ে নিজের করে নিতে পারি। এখন কিভাবে? ত্যাগ আর তপস্যা দিয়ে। पुकार ये नहीं करते थे। বাবা বলছে যখন আমরা বাবাকে ডাকতাম তখন আমরা এগুলো করতাম না। पुकारते तो कुछ और थे लेकिन प्राप्ति क्या हो गई। হ্যাঁ, মানে আমরা দ্বাপর যুগ থেকে তো বাবাকে ডেকেই যাচ্ছি, ঈশ্বরকে তো ডেকেই যাচ্ছি। বাবা বলছে তুমি, আমরা তো এই জন্য ডাকিনি কি ভগবান তুমি আসো, তুমি আমার সম্বন্ধে আসো, তুমি আমাকে সুখ দাও, মানে এরকম জিনিসগুলো তো আমরা কখনো বাবার থেকে চাই না। আমরা স্থূল জিনিসই ম্যাক্সিমাম চেয়েছি। আমার একটা ঘর করে দাও, আমাকে একটা চাকরি দিয়ে দাও, হ্যাঁ আমার ঘরে এই চলে আসুক, আমার ঘরে ওই চলে আসুক, কিছু না কিছু স্থূল জিনিস নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম। সেগুলোই বাবার থেকে চেয়েছি। ভগবান তুমি আমার হয়ে যাও, ভগবান তুমি তোমার সব শক্তি আমাকে দিয়ে দাও, এগুলো কোথায় আমরা চেয়েছি। বাবা বলছে তোমরা, মানে বাবা বলছে তোমরা ডেকেছো অন্য কিছু, কিন্তু পেয়েছো কি দেখো, তাই না? আমরা যা যা চেয়ে মানে ভগবান থেকে চাইতাম তখন, কিন্তু পাওয়াটা টোটালি ডিফারেন্ট পেয়েছি। जो न संकल्प न स्वप्न में था वो प्राप्ति हो रही है ना। বাবা বলছে ভেবে দেখো, যেটা তোমরা কোনোদিন সংকল্পে ভাবোনি, যেটা তোমরা কোনোদিন স্বপ্নে ভাবোনি, ওই সবগুলো প্রাপ্তি হচ্ছে তো। तो जो न संकल्प न स्वप्न में बात हो वो प्राप्त हो जाए, इसको कहा जाता है भाग्य। বাবা বলছে ভাগ্য মানে কি? যেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, যেটা আমি কোনোদিন সংকল্পও করিনি, আর সেটা আমি পেয়ে গেছি, এটাই তো ভাগ্য। ভাগ্য আর কি, যেটা চেয়েছি সেটা পাই সেটা নয়, যেটা আমি কোনোদিন চাইনি, যেটা আমি কোনোদিন ভাবিনি, আর সেটাই পেয়ে গেছি। ভগবানকে এত কাছের থেকে পাওয়া, এত কাছের থেকে জানা, হ্যাঁ, আর ওনার সাথে থাকার সুখ, এটা আমরা কোনোদিন ভাবিনি, কোনোদিন কল্পনাও করিনি, স্বপ্নেও ভাবিনি, কিন্তু পেয়ে গেছি। বাবা বলছে এটাই হচ্ছে संगम युगेर सबथेके बड़ो भाग्य। जो चीज़ मेहनत से प्राप्त होती है उसको भाग्य नहीं कहा जाता। যে জিনিসটা অনেক কষ্ট করে পাওয়া যায়, বাবা সেটাকে ভাগ্য বলে না। ভাগ্য মানে যেটা ভাবিনি, চাইনি, আর ওইটা পাওয়া, সেটাই হচ্ছে বাবা বলছে ভাগ্য। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বুঝিয়েছেন কি সব থেকে বড় ত্যাগ কী জিনিস, সেটা হচ্ছে দেহ অভিমানকে ছাড়া। এই দেহ অভিমানকে যদি আমরা না ছাড়ি তাহলে আমাদের মধ্যে জ্ঞানের অভিমানও চলে আসে, বুদ্ধির অভিমানও চলে আসে, পুরনো সংস্কারগুলো ত্যাগ করেও যেন আমরা ত্যাগ করতে পারছি না, এগুলো হয় কারণ দেহ অভিমান আমরা এখনও ছাড়িনি। আর দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হতে হলে আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজেকে চেক করতে হবে। মানে আমি যখন ভাবছি এটা আমি কি দেহ অভিমানে এসে ভাবছি না দেহি অভিমানী অবস্থা থেকে ভাবছি, আমি যেটা বলছি আমার যেটা দৃষ্টি, এটা মানে কোন স্মৃতি থেকে আমি করছি। বা বলছে কেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা দেহের আধার নিয়ে তো পার্ট প্লে করছি। বা বলছে স্থূল জিনিস একবার ছেড়ে দিলাম ভুলে গেলাম, ওটা ইজি, কিন্তু আত্মা অ্যাক্টর, ওকে শরীরটা নিয়েই কিন্তু অভিনয় করতে হচ্ছে।
তো আমি 24 ঘন্টায় শরীর থেকে নেয়ারা, সেটা আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেকিং করতে হচ্ছে। মানে আমার যে কনসিয়াসনেস, আমি বডি কনসিয়াসনেস বা সোল কনসিয়াসনেস কোন জায়গা থেকে আমি অপারেট করছি। তা আমি দেহ অভিমানে আছি না দেহি অভিমানী অবস্থা থেকে ভাবছি, বলছি, করছি, দেখছি, শুনছি, সেটা আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতে হবে। সেজন্য এটা হলো সবথেকে বড় ত্যাগ। আর এটা কেন করতে হচ্ছে? বা বলছে আমরা প্রথম থেকেই এই শরীরের সাথেই আছি। সেজন্য আমার আত্মার এই শরীরের সাথে একটা অনেক গভীর সম্বন্ধ তৈরি হয়ে আছে। আর সেই সম্বন্ধটা এখন শেষ করতে, মানে তার থেকে আমি আত্মা পৃথক, সেটা ভাবতে এখন আমাদের একটু পরিশ্রম লাগছে। কিন্তু যে যত ত্যাগ করবে অত তার ভাগ্য হবে। ত্যাগ করতে পরিশ্রম আছে, কিন্তু ভাগ্য তো অত পাবে। আর ভাগ্য বা বলছে ডবল, বর্তমানেও পাবে, ভবিষ্যতেও পাবে। বা বলছে ভবিষ্যতে ভাগ্য তো মোটামুটি সবাই আমরা জানি। বা বলছে এই মুহূর্তে সঙ্গম যুগের ভাগ্যটা জানো কি কি পাবে? বা বলছে সঙ্গম যুগে যে ত্যাগটা করছো তার রিটার্ন হিসেবে ভাগ্য পাওয়া যায়, প্রত্যেক ভাগ্য। আর সে ভাগ্যটা হলো কি স্বয়ং ভাগ্যবিধাতা বাবা আমাদের হয়ে যায়। তা আমরা যে মুহূর্তে দেহ অভিমানে ত্যাগ করি, দেহি অভিমানী অবস্থায় চলে আসি, সেই মুহূর্ত থেকেই বাবা হলেন আমার। তো বাবা বলছে সত্য যুগে তো তোমরা জীবন মুক্তি পথ পাবে, কিন্তু এই মুহূর্তে যেটা আমি পাচ্ছি, বাবার সাথে সর্বসম্বন্ধ, বাবার সব শক্তি, সেটা বাবা বলছে সর্বোচ্চ ভাগ্য। বাবা বলছে পুরো কল্পের মধ্যে এরকম প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি যেটাকে বাবা বলছে, সেটা কিন্তু তোমরা আর কখনো কোথাও পাবে না। সেজন্য এই মুহূর্তে তুমি যে যতটা ত্যাগ করবে, যেরকম তপস্যা করবে, সে এই মুহূর্তেই তোমরা কতটা প্রাপ্তি করে নেবে। সেজন্য সঙ্গম যুগকে বলা হয় প্রত্যক্ষ ফল দেনেওয়ালা। প্রত্যক্ষ ফল শুধু সঙ্গম যুগে পাওয়া যায়, অন্য কোনো যুগে পাওয়া যায় না। আর বাবা বলছে এটাই হচ্ছে বড় থেকে বড় ভাগ্য। তারপরে বাবা বলছে ভাগ্য মানে কি, এটা বোঝাচ্ছে যে জিনিসটা আমি পরিশ্রম করে পাই সেটা ভাগ্য নয়। বাবা বলছে ভাগ্য মানেই হচ্ছে যেটা আমি কল্পনাতেও ভাবিনি, যেটা আমি স্বপ্নেও ভাবিনি, সেটা যখন আমি পেয়ে যাই সেটা হচ্ছে ভাগ্য। বাবা বলছে বাবার জন্য মানে মন্দিরে মন্দিরে তো আমরা গিয়ে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু কি ডেকেছি, মানে কি চাইতাম, আর এখন পেলাম কি? সেটা এখন আমাদের কাছে সবথেকে বড় ভাগ্য, সেটা হলো বাবা। বাবাকে পাওয়া, বাবার সাথে সর্বসম্বন্ধে সুখ নেওয়া, বাবার থেকে সব শক্তিগুলো নেওয়া, সব গুণ নেওয়া, বাবার জ্ঞানের আলোতে এখন সব সংসারকে ওই দৃষ্টি দিয়ে দেখা। তো এই মুহূর্তে আমরা হচ্ছি সর্বোচ্চ ভাগ্যের অধিকারী আত্মা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।